আজকে ছিল নির্জলা একাদশী, তাই আমি ভোর 4:30টার সময় উঠে ভগবানকে প্রণাম করে লেগে গেলাম আমি আমার কাজে। তো কাজ প্রথমে ছিল আমার ঘর ঝাড়ু দেওয়া। ঘর ঝাড়ু দিয়ে আমি ঘর মুছিয়ে নিলাম। আজকে এত একটা কাজ ছিল না, কারণ আমি জানতাম আজকে নির্জলা একাদশী, তাই আমি কিছু করতে পারবো না। গতকালকে আমি কাপড়ও ধুয়ে নিয়েছিলাম, শুকায়নি ভালো মতন, তাই আজকে আমি কাপড়টি ভিতরেই দিয়ে দিলাম, ছাদে যাইনি, কারণ আজকে প্রচণ্ড রৌদ্র ছিল, গরমও ছিল। ভিতরেই দিয়ে দিচ্ছি, এতে শুকিয়ে যাবে। আর স্নান করে চলে এলাম। স্নান করে এসে আমি সংকল্প নিয়ে নিলাম নির্জলা একাদশী করব বলে। পুজো আজকে আমি করব না, ওদেরকে উঠিয়ে দিলাম। ঘুম থেকে উঠিয়ে ওদেরকে স্নান করিয়ে দিলাম। স্নান করে ওদেরকে রেডি করে নিলাম, তিলক লাগিয়ে দিয়ে দিলাম। তারপর গোপাল সোনা উঠে পড়লো। আমার হাজব্যান্ড উঠিয়েছে, ওকে প্রণাম করিয়ে দিল ভগবানকে, এবং তুলসী মাকে প্রণাম করিয়ে দিল, সূর্যদেবকে প্রণাম করিয়ে দিল। তারপর ও তিলক লাগাচ্ছে, হাজব্যান্ড তিলক লাগিয়ে এখন পুজো শেষ। পুজো শেষে ভগবান এবং তুলসী মাকে আরতি করছে, বিষ্ণুশিলা এবং তুলসী মাকে আরতি করছে। আরতি করে তুলসী পরিক্রমা করছে। তো আপনারাও কি এইভাবে করেন? আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে গোপাল সোনাকে আমার হাজব্যান্ড সিম্পল সাজিয়েছে, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। আর কি করব, আমরা সবাই মিলে একাদশী রেখেছি। তো আজকের দিনটা কিভাবে কাটালাম না কাটালাম আপনাদের সাথে শেয়ার করছি। দেখো কিভাবে বসে বসে কি করব না করব। তারপর ওদের জন্য আমি আলু সিদ্ধ করে দিলাম, অল্প আলু সিদ্ধ খেলো ওরা। তারপর হাজব্যান্ড করছিল মালা জপ, আর আমরা বসে বসে ভগবানের ভজন কীর্তন করছিলাম, একটু ভিডিও করে নিলাম। বেলা বাজে দুপুর 2টো। আমি বেবিকে ঘুম পাড়িয়ে দিলাম। বেবিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমিও একটু জপ করে নিলাম। আমি জপ করার পর বসে বসে ভাবছিলাম, অনেকক্ষণ হয়ে গেল বেবিও কিছু খায়নি, তো বেবির জন্য আমি সাবু বানিয়ে দিলাম। কারণ আজকে অন্য বেবিকে দেব না, কারণ ভাত দেব না, ডাল কিচ্ছু দেব না। পঞ্চতত্ত্ব রবি শস্যের মধ্যে আমি কিছুই দেব না বেবিকে। আমরা কেউই খাই না যখনই আমরা একাদশী রাখি। আর একাদশী রাখি কিংবা না রাখি, আমরা অন্ন গ্রহণ করি না, আর কাউকে অন্ন দেইও না। তাই হয়ে গেল, আমি বেবিকে খাইয়ে দাইয়ে ছেড়ে দিলাম খেলা করার জন্য। ও খেলু করছে ওরা সবাই মিলে। আমি আবার জব করতে বসে পড়লাম। জব করে যখন বিকেল হয়ে গেল, তখন চলে গেলাম একটা আন্টির ঘরে। বসে বসে ঘরে কি করব, ভালো লাগছিল না, তো আন্টির ঘরে বসে বসে একটু খেলাধুলা করে ওরা চলে এলো। আবার সন্ধ্যা হয়ে গেল, সারাদিন নির্জলা রেখে নিলাম। এখন বাকি রাত্রেটা কিভাবে কাটাবো সেটার অপেক্ষায় আছি। এখন রাত্রে বাজে 8:30। তো আমি ওদেরকে দিয়ে দিলাম ফ্রুটস, ওদের মন পছন্দ মতো ওরা কি খাবে। ওরা ফ্রুটস খেয়ে রেখেছে, আমরা নির্জলা রেখেছি, আমি আর আমার হাজব্যান্ড। আরতি করে, সন্ধ্যা আরতি করে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিল। ঘুম পাড়িয়ে দেওয়ার পর ওরা খেলু করছে অল্প। খেলু করার পর ওরা কী করবে, বসে বসে ওরাও জব করছিল। জব টব শেষ হওয়ার পর হাজব্যান্ড কথা বলছে ফোনে, আর মেয়ে বসে বসে টিভি দেখছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। ও গান গাচ্ছিল, দেখো বলছিল মা আমি গান গাই, তুমি ভিডিও করো। তো একটু করলাম। তারপর ওরা একটু জল খেয়ে পড়তে বসে গেল। তো ওরা উপরে পড়তে বসলো, দেখো আমার বেবি নিচে বসেছে, কিভাবে ও পড়াশোনা করছে। বড়োদেরকে দেখে দেখে ছোটরা শিখে। সত্যি সত্যি আজকে প্রমাণ পেয়ে গেলাম। তারপর দেখো আমি আজকে রান্নাবাড়া কিছু করিনি, তাই আমার ঘরটায় কিভাবে গুছিয়ে আছে। তো তারপর পরের দিন সকাল পালন করব বলে আমি এই আয়োজন করলাম। তো এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।